হে এভরিওয়ান, তো তোমরা দেখেই বুঝতে পারছো আজকের ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটা মাগুরার কাত্যায়নী পুজো নিয়ে। আর তোমরা যে যে গেছো তাদের তো বলার কিছুই নেই, আর যারা যাওনি অবশ্যই সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি বেশ ভালোই লাগবে। তো পুরো বাংলাদেশের 64টা জেলা অপেক্ষায় থাকে এই কাত্যায়নী পুজোর জন্য। তো যাই হোক, এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা মোট 9 জন মিলে যাচ্ছিলাম একসাথে। তো তার মধ্যে আমার দুষ্টু পাখিও ছিল, এই যে আমার দুষ্টু পাখি। তো সে আবার একটা অকাম করে ফেলেছে, সেটা হচ্ছে সে তার মানে যাওয়ার কিছুক্ষণ আগেই আগ মুহূর্তে তার হাতটা কেটে ফেলেছিল। যাই হোক, তারপরও তাকে নিয়েই আমরা যাচ্ছি। তো আসতে আমাদের বেশ অনেকটা টাইমই লেগে গেছে, কারণ রাস্তায় অনেকটা পরিমাণে জ্যাম ছিল। তো আজকে না আসলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এত এত লোক আছে, মানে হিন্দু সনাতনী লোক আছে। যাই হোক, তোমরা দেখলেই বুঝতেই পারছো যে কত পরিমাণে ভিড় হয়েছিল। তো ভিড়ের জ্বালায় ভালোভাবে কোথাও দাঁড়িয়ে ছবিও তুলতে পারিনি আমরা কেউ। এমনকি অনেকগুলো প্যান্ডেলে যেয়েও ঠাকুর না দেখে আমরা চলে আসতে বাধ্য হয়েছি একমাত্র ভিড়ের কারণে। এখানে এসে প্রিয়া দিদি, প্রিয় দাদা এবং তার ওয়াইফকে দেখেছিলাম, বাট এত পরিমাণে ভিড় ছিল যে কথা বলার সুযোগটা আমরা পাইনি। ব্যাড লাক বললেও চলে। যাই হোক, তারপরে এই যে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। তো আমি যেহেতু মাগুরাতে থাকি না, সেহেতু তোমাদেরকে বলতে পারবো না যে কোনটা কোন জায়গার মণ্ডপ বা প্যান্ডেল। তো যাই হোক, তোমরা মাগুরা যারা যারা আছো অবশ্যই চেনো। কিন্তু প্রত্যেকটা গেট এবং লাইটিং আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো এই যে আমার দুষ্টু পাখিকে এনে মনে হচ্ছিল যে ভুল করা হয়েছে, কারণ এত পরিমাণে ভিড়, তো আমরা নিজেরাই হাঁটতে পারছিলাম না, আর ওর খুবই কষ্ট হচ্ছিল। এই দেখো কত কত লোকজন। তো এখানে এসে মানে এই জায়গাটার নাম আমি জানি, ছানা বাবুর বটতলা। তো যাকে শর্টকাটে বলা হয় ছানার বটতলা। তো এই যে এখানে এসে ভেবেছিলাম আমরা একটু নাচ করব, কিন্তু দুঃখের বিষয় কিছুক্ষণ আগে এখানে মারপিট হয়েছিল। যাই হোক, তারপরে এই যে আবার ভাইরাল গেটটা আমরা দেখতে পেলাম। কিন্তু বিশ্বাস করো, ভাইরাল গেটের থেকে আমার কাছে এই গেটটা অসাধারণ লেগেছে। তোমরা খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবা কেন এত সুন্দর এই গেটটা। তো যাই হোক, তারপর ভিতরে ঢুকেও অনেক অনেক সুন্দর লাগছিল, কিন্তু অতিরিক্ত ভিড় ছিল এখানেও। যেহেতু কালকে ফ্রাইডে মানে ছুটির দিন, বাংলাদেশের ছুটির দিন কালকে, সেহেতু আজকে বৃহস্পতিবার আমরা বুঝতেই পারছিলাম যে একটু ভিড় হবে, কিন্তু এত পরিমাণে বুঝতেই পারিনি। তারপরেও তো তোমাদেরকে আগেই বলেছি আমি সব কয়টা জায়গা চিনি না। যাই হোক, এটাও আমি চিনি না। তো তারপর আমরা চলে গিয়েছিলাম ন্যাংটা বাবার আশ্রমে। তো ওইখানে আমরা গিয়েছিলাম প্রায় 5 বছর পর, 5-6 বছর পরে। বিয়ের পর প্রথম যখন এসেছিলাম মাগুরাতে, তো তখন এখানে আসা হয়েছিল, আর এই আসলাম। কিন্তু এর আগেও একবার এসেছি মাগুরাতে, কিন্তু তখন এখানে আসা হয়নি। তো এখানকার প্যান্ডেলটাও বেশ বড়। যাই হোক, আমাদের ফিরতে ফিরতে সকাল 7টা বেজে যায়।